শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল আমি মেয়ের জন্য খাবার বানিয়েছি, গোলা রুটি। মেয়ের প্রাইভেট আছে দেখে প্রাইভেট দিয়ে একবারে মেয়ে স্কুলে যাবে, তাই মেয়ের জন্য সকাল সকাল আমি খাবার বানিয়ে দিলাম, গোলা রুটি। এই যে মেয়ে খেয়ে নিচ্ছে, ও খাওয়া দাওয়া করে চলে যাবে প্রাইভেটে। প্রাইভেট দিয়ে একবারে স্কুল, আমাকেই নিয়ে যেতে হবে। এই যে স্কুলের ড্রেস, উপরটা দেখা যাচ্ছে না, সোয়েটার পরেছে, সেই জন্য স্কুলের ড্রেস বোঝা যাচ্ছে না। ওর গোলা রুটি প্রিয়, তাই আমি ওকে গোলা রুটি করে দিলাম। সকালে ভাত খাবে না, স্কুলের মধ্যে ভাতটা খায়, তাই আমি ভাতও রান্না করলাম না এত সকাল সকাল, তাই গোলা রুটি বানিয়ে দিলাম। এর পছন্দ গোলা রুটি, এটাই আমি বানিয়ে দিলাম। তার মধ্যে নেই চিনি, কাকিমার একটু চিনি নিয়ে আসলাম। বন্ধুরা, আমরা বাড়ি থেকে বের হয়ে গেছি, এবার চলে যাচ্ছি মেয়ে প্রাইভেটে। মেয়েকে বললাম যে একাই যা, মেয়ে যাবে না, আমাকেই যেতে হবে। এই যে আমার মেয়ে, ও একাই যেতে পারবে না বলছে আমাকে, তাই বাধ্য হয়ে আমি চলে গেলাম। আমার শরীরটা আজকে ভালো না, জ্বর একটু আছে, তাই কি করব, মেয়ের তো প্রাইভেট আমি মিস করতে পারি না, আমাকে যেতেই হচ্ছে। আর পাশাপাশি হলে তো কোনো ব্যাপার না, একটু দূরে ওদের যে স্কুলটা আছে, স্কুলটা ছাড়িয়ে আবার যাইতে হয় ওর প্রাইভেটে। স্কুল তো আমাদের কাছেই, এখান থেকেই দেখা যায়। এই যে স্কুলটা তোমাদেরকে দেখাচ্ছি, এখান থেকে আমাদের স্কুলটা কাছেই, কিন্তু আমরা একটু ঘুরে যাই, রাস্তা দিয়ে ঘুরে যেতে হয়, তার জন্য একটু দূরে। তোমাদেরকে বোধহয় দেখাতে পারলাম যে আমাদের কাছেই স্কুলটা, আর প্রাইভেটটা হয়েছে অনেক দূরে, তাই কি করব, আমাকেই নিয়ে যেতে হবে। এদিকে আসার পথে আমি এখানে গুড়া মাছ নিয়ে নিলাম। আমি আমার খুবই ভালোবাসে গুড়া মাছ খেতে, তাই কিছু সবজিও আমি নিয়ে নিলাম। এখানে মাছ নিয়ে এসেছি, আর মরুচ গাজর নিয়ে এসেছি, আর এখানে শাক নিয়ে এসেছি আসার পথে। এই মাছগুলো এনেছি আমার মেয়ের জন্য। আমার মেয়ে এই মাছগুলো খেতে খুবই ভালোবাসে, তাই প্রতিদিনে যাওয়া তো আমাদের লোক থাকে না, আর প্রতিদিনে মাছ খাওয়া তো অসম্ভব আমাদের মধ্যবিত্ত পরিবার থেকে। তাই আজকে আসার পথে দেখি এই মাছগুলো বের হয়েছে, তাই নিয়ে এলাম। আর মেয়ে যদি স্কুল থেকে এসে এই মাছগুলো দেখে কি যে খুশি হবে আমার মেয়ে। এই মাছগুলো ওর দারুণ ভালোবাসে খেতে। স্নান করে এসে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু দিয়েছি, আলু দিয়ে রান্না করব লাউ শাক। আর এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছ ভাজা আমার হয়ে গেছে। মাছ ভাজা আমার হয়ে গেছে, এগুলো ছোটগুলো, এবার বড়গুলো ভাজবো। আর আমার মেয়ে ছোট মাছ ভাজা খুব ভালো পায়, এবার বড়গুলো দিয়ে দেবো। আর আমি ছোট ছোট মাছগুলো আলাদা করেছি, আর বড় মাছগুলো একটু আলাদা করেছি। আমার মেয়ে অনেক কড়া করে খাবার সময়, তাই ওর জন্য আমি ছোট মাছগুলো ভাজায় রেখে দেব, আর বড় মাছগুলো কালকে আমরা মাখা মাখা খাবো, তাই বড় মাছগুলো আমি ভাজা করে রেখে দেব, ওগুলো কালকে আমি রান্না করব। একদিনে এতগুলো মাছ আমরা খাবো না, আমার দিয়ে একটু বেশি হয়ে গেছে, আমরা দুজন তো, তাই ছোটগুলো আজকে খাবো ভাজা, আর বড়গুলো আমরা কালকে যে কোনো একটা দিয়ে রান্না করে নেব। এই যে
মাছের ভাজা দিয়েছি। যদি পল্লবীর বাবা বাড়িতে থাকে তাহলে আমার রান্নার চাপ অনেক। আর ওর বাবা বাড়িতে না থাকে না, আমার রান্না করা অত চাপ নেই। যেখানে শুধু যেখানে একটা দিয়ে আমরা হলেই খেয়ে নিই। আমার মেয়েও খুবই ভালোবাসে শাকটা, তাই আজকে লাউ শাক এনেছি। লাউ শাক দিয়ে এর মধ্যে আলু দিয়েছি, আলুটা দিয়ে রান্না করবো। আর এইগুলো মাছের ভাজা খাবো, আর এই মাছের ভাজাটা রেখে দেবো কালকে। কিছু আজকে তরকারি আর রান্না করবো না। বন্ধুরা, আমি ভাত নিয়ে বসে গেছি। আজকে শর্টকাটে আমি তরকারি রান্না করেছি, কেননা পল্লবীর বাবা না থাকলে আর মন চায় না ভালো করে রান্না করতে, তাই আমি শর্টকাটে রান্না করে নিয়েছি। মেয়েও তো নেই, মেয়ে চলে গেছে স্কুলে সকালে না খেয়ে, ওই স্কুলে খেয়ে নেবে। আর আমি এখন বাজে 3টা, আমি খেয়ে নিচ্ছি। এই যে মাছের ভাজা আর শাক রান্না করেছি, এগুলি দিয়ে এবার চলে এলাম বাড়ির সামনে পাশে। এসে এই যে আমার ধান শুকানো দিয়েছি, এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। 3 দিন 4 দিন লাগবে ধানগুলো শুকোতে। এই যে ধানগুলো আমার, এখন তো আর বৃষ্টি নেই, তাই আমি ধানগুলো এখানেই ঢেকে রেখে দেব। আর দিয়ে ধানগুলো এলোমেলো করে দেয়, সেই জন্য আমি ভালো করে ধানগুলোকে রেখে দেব, যেন ওরা বুঝতে না পারে যে এইখানে ধান আছে। বাড়িতে নিয়ে যাব না, কেননা যদি আমি বাড়িতে নেই তাহলে আমার পরিশ্রমটা বেশি করতে হবে। তার জন্য আমি এখানে ঢেকে রেখে দেবো। এখানে রেখে দিলে আমার পরিশ্রমটাও কম হয়ে যাবে, তাই ভালো করে একটু ঢেকে রেখে দেবো। আমাদের এদিকে কুকুরগুলো খুব অত্যাচার করে, জানি না ওরা কিভাবে বুঝে যায় যে আমি এখানে ধান ঢেকে রেখে দিয়েছি। ধানগুলো আমি জড়ো করে রাখতেই যে দেখতে পেলাম আমাদের বাড়ির সামনে চলে এলো এক জেসিপি। তখন আমি শুনতে পেলাম যে আমাদের এদিকে রাস্তাটা পাকা হবে, তাই শুনে তো অনেক খুশি। আমি কি সবাই খুশি হয়েছে এই কথা শুনে, যে আমাদের আর কাদা এদিকে পারাতে হবে না, একবারে আমরা পাকা রাস্তায় চড়বো। এই রাস্তা থেকে আমাদের যে পাকা রাস্তা সেটাতে। জেসিপি আওয়াজ শুনে সবাই বাড়ি থেকে বের হলো। তখনই শুনতে পেল যে আমাদের রাস্তাটা নাকি পাকা হবে। এই কথা শুনে সবাই খুশি হলো। এর জন্য বাজার থেকে বাজার থেকে চলে এলাম। চলে এসে আমাদের যে মোড়টা আছে সেই মোড়ে আমি একটু কিছু দরকারি জিনিস আমি নিয়ে নেব। বেশি রাত্রি হয়ে গেছে আর বাজারে নেই, তাই এখান থেকে আমি নিয়ে নেব। এবার বাড়িতে চলে যাচ্ছি, একাই একাই ভয় লাগে, তাই এদিকে দাদাও আছে। এই যে দাদা, কালকে যে আমরা বাজারে গিয়েছি, কি আনতে গিয়েছি বাজারে, আমার মেয়ে খুবই ভেজাল করতেছে। 7:30টার দিকে মেয়ের অনেক বায়না করতেছে, তখনই চলে গেলাম বাজার থেকে কি নিয়ে এলাম তোমরা দেখো। তাই কালকে রাত্রিতে আর তোমাদের সাথে শেয়ার করিনি, কেননা আমার শরীরটা খুব খারাপ হয়েছে। বাজার থেকে আসার পর খুবই খারাপ জ্বর এসেছে, আর অনেক অনেক সমস্যা আছে, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না। তাই ভিডিওটা আর আমি করিনি, না করে আমি এখনই ভিডিওটা শুরু করলাম। এই যে কি নিয়ে এসেছি তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে এই শাড়িটা মেয়ের জন্য নিয়ে এলাম বাজার থেকে, সেজন্য রাত্রে চলে গেলাম বাজারে মেয়ের বায়নাতে। এটা আঁচল, আর এটা হয়েছে ওই পিছনে ইয়াতে সামনে, এই পুরা শাড়িটা এইটা এই ইয়াতে থাকবে, আর এইটা হয়েছে শুধু আঁচলের মধ্যে।
সুন্দর আছে, মেয়ে পছন্দ করেছে আর কি করব। যে ডিজাইন করা অনেক, এটা আসলে থাকবে। মেয়ের পছন্দ করেছে, এবার না নিলে ওর রাগ হয়ে যাবে, তাই মেয়েরও পছন্দে নেই। আর এর সাথে আমি ব্লাউজও নিয়েছি। ওই ব্লাউজটা ওই খাপের মধ্যেই মনে হয় আছে। এই যে ব্লাউজ, মেয়ের জন্য। সুন্দর আছে ব্লাউজটা নিয়েছে আমার পছন্দ। আর মেয়ে নিয়েছে মেয়ের শাড়ির পছন্দ করেছে, আর আমি ব্লাউজটা পছন্দ করেছি। তাই আর ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।